আমার দুই ছেলে এবং আমার ইলিয়াস আলীর সহোদর, আমার দেবর আজকির আলী আমাদের পরিবারের থেকে বক্তব্য দিয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আজকের বক্তব্য দীর্ঘ করতে চাই না। ইলিয়াস আলী যখন গুম হয়েছিল সেই ইতিহাস আপনাদের সকলেই জানা। 17 এপ্রিল 2012 সাল ইলিয়াস আলী এবং গাড়ি চালক আনসার আলীকে গুম করা হয়েছিল। সেই গুমের আন্দোলনে বিশ্বনাথের 3টি তাজা প্রাণ ঝরে গিয়েছিল। আপনারা অসংখ্য মামলার আসামি ছিলেন। বাড়িগুলো, গ্রামগুলো পুরুষ শূন্য হয়েছিল। সেই নির্যাতনের পর আমাদের পরিবার, আমরা যখন ভেঙে পড়েছিলাম এবং আমাদের যে কষ্ট, সেই কষ্ট নিয়ে যখন আমরা বিমর্ষ ছিলাম, সেই সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই বিশ্বনাথ উসমানীনগর তথা বালাগঞ্জ ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা, সেই এলাকার রাজনৈতিক দায়িত্ব দিয়েছিলেন। সেই রাজনৈতিক দায়িত্ব আমার শত কষ্ট উপেক্ষা করে আপনাদের দায়িত্বও নিয়েছিলাম, আপনাদের পাশে ছিলাম। আপনারা আমাকে ছায়া মনে করেছিলেন, আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গে দীর্ঘ পথ চলা, সেই পথ চলতে চলতে আপনারা কেউ আমাদের ভাই হয়েছেন, কেউ বোন হয়েছেন, কেউ বা সন্তান হয়েছেন আমাদের পরিবারের করি। সে কারণে আপনাদের কোনো কষ্টে আমরা কষ্ট পাই, আমাদের কষ্টে আপনারা কষ্ট পান, এটাই হচ্ছে পরিবার। আমরা দীর্ঘ রাজনৈতিক বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি, কথা বলেছি, বক্তব্য দিয়েছি। এই এলাকায় আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। সেই সমস্যাগুলো হচ্ছে ইলিয়াস আলীর 5 বছরের উন্নয়নে যেগুলো উনি সময়ের অভাবে করতে পারেন নাই, সেই রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো, অনেক রাস্তাঘাট এখনো বাকি আছে। আপনাদের বিশ্বনাথের দুঃখ ভাসিয়া নদী, সেই ভাসিয়া নদী বর্জ্য ফেলার জায়গা নাই, দুর্গন্ধ ছড়ায় পুরো শহর, মানুষ বসবাসের অনুপযুক্ত, পাড়গুলো দখল হয়ে গেছে। সেটাকেও আমরা চিহ্নিত করেছি আমাদের পরিকল্পনায়। আপনাদের বড় সমস্যা স্বাস্থ্য, সেই স্বাস্থ্য, একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে জরুরি অপারেশনের ব্যবস্থা নাই, জরুরি ওষুধ পাওয়া যায় না, অনেক ক্ষেত্রেই ডাক্তারও সময় মতো পাওয়া যায় না, সেটাও আমরা চিহ্নিত করেছি। আপনাদের আরো অনেক সমস্যা, সেই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি। ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যদি বিএনপিকে বিজয়ী করেন, ধানের শীষ বিজয়ী করেন এবং এই অঞ্চলে আমাকে বিজয়ী করেন, ইনশাআল্লাহ সেই সব সমস্যাগুলো অবশ্যই সমাধানের চেষ্টা করব সর্বাত্মকভাবে, ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সকল মানুষ, ধর্ম এবং বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষের জন্য 31 দফার যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনায় আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে অসহায় মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। সেই ফ্যামিলি কার্ডে 2 থেকে 2.5 হাজার টাকার একটি ভাতা প্রদান করা হবে। আমাদের ইমাম মুয়াজ্জিন তাদের জন্য সম্মানী ভাতা ব্যবস্থা করবেন। আমাদের যে কৃষক, যারা কৃষিকাজ করে অধিকাংশ, সেই কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করেছেন। যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান করে
তাদেরকে প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে তোলার ব্যবস্থা সেখানে রয়েছে। আমাদের স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে যে ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেই সব স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কিভাবে উন্নত করা যায় এবং স্থানীয় মানুষদের কিভাবে সেবা দেওয়া যায় সে বিষয়ে পরিকল্পনা করেছেন। যুবকদের কর্মসংস্থানের জন্য শিল্প কলকারখানা গড়ার জোর দিয়েছেন। সেই সব পরিকল্পনা, আরো অনেক পরিকল্পনা, সেই সব পরিকল্পনা যদি আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে, আপনাদের প্রচেষ্টায় ধানের শীষ বিজয়ী হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হন, ইনশাআল্লাহ সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে এবং এই অঞ্চলে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে, সরকারের প্রতিনিধি হিসাবে সেই পরিকল্পনা বাস্তবায়নে অংশ নেব ইনশাআল্লাহ।